মুর্শিদাবাদের সুতি এলাকায় সামনে এলো এক চাঞ্চল্যকর ঘটনা। ছাপঘাটি কেটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক দাসের বিরুদ্ধে গুরুতর নির্যাতনের অভিযোগ তুলেছে হোস্টেলে থাকা একাধিক ছাত্রী। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ছাত্রীরা বিভিন্ন ধরনের মানসিক ও শারীরিক হয়রানির শিকার হচ্ছিল, এমনকি বাথরুমে যাওয়ার সময়ও অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হতো বলেই দাবি করছে কয়েকজন ছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিদ্যালয়ে পৌঁছায় পুলিশ প্রশাসন। আমাদের প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললে একাধিক ছাত্রী নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরে অভিযোগ জানায়। শুধু প্রধান শিক্ষক নন, হোস্টেলের ওয়ার্ডেনের বিরুদ্ধেও উঠেছে একাধিক অভিযোগ। ছাত্রীরা জানিয়েছেন, পর্যাপ্ত খাবার না দেওয়া, বিভিন্ন কাজ করানো এবং মানসিক চাপের মধ্যে রাখা হতো তাদের। এদিকে স্কুল ও হোস্টেলের একাধিক সিসিটিভি ক্যামেরা দীর্ঘদিন ধরে খারাপ বলেই অভিযোগ উঠেছে। ফলে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে বড় প্রশ্ন। যদিও এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে অভিযোগের সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। পুলিশের লিখিত অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে। আমাদের সঙ্গে গত কয়েক মাস ধরে, কিছু বছর ধরে, আমি নতুন এখানে জয়েন্ট হয়েছি, 5 মাস ধরে আমাদের উপরে অনেক অত্যাচার হয়েছে এবং নানান ভাবে আমাদেরকে নাম দেওয়া হয়েছে। যদি আমরা এই নিয়ে প্রতিবাদ করতে যেতাম আমাদেরকে মারা হতো, ঠিক আছে, আমাদের ধমকি দেওয়া হতো, যদি বাড়িতে কিছু বলিস তাহলে খারাপ ভাবে বাড়িতে লাগিয়ে দেবো। এবং ম্যামদের নানান জিনিসপত্র ধোয়া মাজা করাতো এবং কি পায়ে জুতো থেকে পলিশ করা পর্যন্ত সব করানো হতো আমাদের সাথে। মলি ম্যাম এবং মুর্শিদা ম্যাম এবং হেড স্যার এই গত 2 মাস হলো আমাদের হোস্টেলে গিয়েছিলাম পিরিয়ডের কারণে, ঠিক আছে, আমি স্কুলে আসতে পারিনি। আমার কথা না শুনে আমাকে মেয়েরা আমার কানের সাইডে জন্মদান দিয়ে রক্ত ঝরিয়েছে এবং একটি মেয়ে উদ্যম হয়ে শুয়ে আছে, ওর লজ্জা সব দেখেছে। স্যার, গার্জেনকে বলেছিলাম, গার্জেনরা কি করবে, আমার বাবা গার্জেন মানে আমার বাবা এসেছিল কিন্তু স্যারকে পাইনি এবং যে ম্যামরা ছিল তারা আমার বাবাকে বুলি বালিয়ে পাঠিয়ে দিয়েছে যে এরকম এরকম লোকে লেগে গেছে হয়তো, কিন্তু আমাকে বুলেটের হেলমেট দিয়ে মেরে আমার কানের সাইড থেকে রক্ত ঝরিয়েছে। যখন মারে তখন কোথায়, মানে হোস্টেলের ভেতরে না হোস্টেলের ভেতরে নিচে? এই বাবা আরেকটা তো ছিল ষষ্ঠিকা। আমার নাম অনুরাধা চক্রবর্তী। বাড়ি কোথায়? বাড়ি নদিয়া। কথা বলতাম আপনার কি? আমরা স্যার যখন হোস্টেলে যাই, যখন আমাদেরকে যদি ডাকানো হয়, ডাকানো তো হবে, আমরা যখন ডাকানো হয় তখন আমাদেরকে মানে খারাপ চোখে দেখে, খারাপ নজরে করে, খারাপ হাত দেয়, আমাদেরকে ওটা ভালো লাগে না। তাই জন্য আজকে আমরা এগুলো মানে করেছি, প্রতিবাদ করেছি। তোমাকে ঘরে গিয়ে বিদ্যুৎ সাহেব ছিল আর আইসি সাহেব ছিল, কি বললো? ওখানে আমি ছিলাম না, ওখানে আমাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমাদের স্যার কি ভালো না খারাপ, কি করে কি না হয়, হোস্টেলে খাবার দাবার কি। আমরা যতটা পেরেছি বলেছি, বাদ বাকি আমরা ভয় বলতে পারি, কারণ আমাদের ধরে ম্যাম ছিল না, গার্জেন ছিল না, ওখানে আমরা বলতে পারিনি, ঠিক আছে। আর আমার গায়ে আজকে হাত দেওয়া হয়েছে, আমার জামার নিচ দিয়ে আজকে হাত ঢোকানো হয়েছে, আজকে আমার সাথে হয়েছে, পরবর্তীকালে অন্য কোনো মেয়ের সাথে হবে না, তার কোনো মেয়ে নেই। আমরা চাই এই স্যারের ভালো মতন কঠোর শাস্তি হোক, আমার বিচার হোক। মানে বিদ্যুৎ সাহেবের সামনে আইসি সাহেবের সামনে বলতে পারোনি? না, ভয় বলতে পারিনি, ম্যাম চলে গেছিল আমাদের কাছে। ঠিক আছে বেটা। আর আমাদেরকে এরকম একটা হোস্টেল আছে আর স্কুল, যে গরমের ছুটি দেওয়া হয় না, আমাদেরকে ঈদের ছুটি দেওয়া হয় না, দুর্গাপূজার ছুটি দেওয়া হয় না। এটা কিরকম হোস্টেল, প্রচুর পড়বো নাকি হোস্টেলে আর স্কুলে গরমের ছুটি দেওয়া হয় না? তাও আমার নাম ষষ্ঠিকা মন্ডল, হাসুপুর। মানে প্রত্যেকটা মেয়ের সঙ্গে অত্যাচার হওয়া, আমরা এখন শাস্তি চাই এবং কি ওর ফাঁসি চাই, এটাই আমাদের রিকোয়েস্ট। আর আমার মেয়েদের যেখানে পড়াশোনা নষ্ট হলো, এত রিপোর্টটা হলো, কে দায় নেবে? দায়টা কে নেবে? আমরা মানে সরকারের উপর এটা ছেড়ে দিচ্ছি। একটা মেয়ের পর অত্যাচার, অন্যায়, আজকে এর সাথে হয়েছে, কাল আমার মেয়ের সাথে হবে, কাল ওই মেয়ের সাথে হবে, এগুলোর দায়িত্ব সরকার নেবে কি? এগুলো পাবলিক স্কুল স্যারেরা করবে। তার